ভাবুন তো, একটা সকাল যখন পুরো পৃথিবী এখনো ঘুমিয়ে আছে, চারদিকে নীরবতা, আকাশে হালকা আলো, আর সেই সময় আপনি দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে। সেই মুহূর্তে আপনার আর আল্লাহর মাঝে কোনো দূরত্ব নেই, কোনো শব্দ নেই, কোনো ব্যস্ততা নেই, শুধু আপনি, আপনার দোয়া আর আপনার রব। অনেক মানুষ তাদের জীবন বদলাতে চায়। কেউ চায় সফলতা, কেউ চায় শান্তি, কেউ চায় আল্লাহর নৈকট্য। কিন্তু বেশিরভাগ মানুষ জানে না, জীবন বদলে দেবার সবচেয়ে শক্তিশালী সময়টা হচ্ছে ভোরবেলা। আজকের এই ভিডিওতে আমরা জানব ভোর 5টার একটি সুন্নাহ রুটিন, যা আপনার ঈমান, মন এবং জীবন সবকিছু বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই ভিডিওই আপনার জীবনের একটি নতুন শুরু হতে পারে। তাহাজ্জুদের মাধ্যমে দিনের শুরু। রাতের শেষ অংশটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সময়গুলোর একটি। এই সময় আল্লাহ বান্দাদের দিকে তাকিয়ে বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার দোয়া কবুল করব। তাহাজ্জুদ নামাজ শুধু একটি নামাজ নয়, এটা হচ্ছে আল্লাহর সাথে ব্যক্তিগত সময়। যখন আপনি রাতের ঘুম ভেঙে ওঠেন, অজু করেন আর নিঃশব্দে সেজদায় পড়ে যান, তখন আপনার হৃদয় নরম হয়ে যায়। অনেক মানুষ আছে যারা জীবনের সবচেয়ে কঠিন সমস্যাগুলো তাহাজ্জুদের সেজদায় সমাধান পেয়েছে। কারণ যখন মানুষ সব দরজা বন্ধ দেখে, তখন আল্লাহর দরজা খোলা থাকে। তাই চেষ্টা করুন ভোরের আগে উঠে অন্তত 2 রাকাত তাহাজ্জুদ পড়তে। বিশ্বাস করুন, এটা আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী অভ্যাস হয়ে যাবে। সকালের নামাজ জামাতে আদায় করা। ফজরের নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজগুলোর একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজে ফেরেশতারা উপস্থিত থাকেন। ভাবুন তো, একটা নামাজ যেখানে ফেরেশতারাও সাক্ষী থাকে। যদি সম্ভব হয় মসজিদে গিয়ে জামাতে পড়ুন, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে ঘরেই মনোযোগ দিয়ে পড়ুন। ফজরের নামাজ শুধু একটি ইবাদত নয়, এটা আপনার পুরো দিনের ভিত্তি। যে মানুষ ফজর ঠিকভাবে পড়ে, তার দিনটা আল্লাহ সহজ করে দেন। কুরআন তিলাওয়াত। ফজরের পরে কুরআন পড়া একটি অসাধারণ অভ্যাস। এই সময়ে মন পরিষ্কার থাকে, মস্তিষ্ক সতেজ থাকে, আর হৃদয় কুরআনের কথা সহজে গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা ভোরের সময়ে কুরআনের সাথে সময় কাটাতেন। আপনি চাইলে প্রতিদিন 10-15 মিনিট দিয়েও শুরু করতে পারেন। একটু একটু করে কুরআন আপনার চিন্তা, আচরণ এবং জীবন বদলে দেবে। সকালের জিকির। অনেক মুসলিম এই গুরুত্বপূর্ণ সুন্নাহটা ভুলে যায়। সকালের জিকির হচ্ছে এমন কিছু দোয়া এবং জিকির যা আমাদের দিনভর সুরক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালবেলায় জিকির করতেন। এই জিকিরগুলো আপনার জীবন থেকে ভয়, দুশ্চিন্তা এবং অস্থিরতা দূর করতে পারে। কারণ যখন আপনি দিন শুরু করেন আল্লাহকে স্মরণ করে, তখন আপনার হৃদয় শান্ত হয়ে যায়। কিছু সময় নীরব চিন্তা। ভোরের সময়টা শুধু ইবাদতের জন্য নয়, এটা আত্মসমালোচনারও সময়। নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি ভালো কাজ করতে পারি? আমি কিভাবে আল্লাহকে বেশি খুশি করতে পারি? আমি কি কাউকে সাহায্য করতে পারি? এই ছোট ছোট চিন্তাগুলো আপনার চরিত্রকে সুন্দর করে তুলবে। ভোরবেলার বিশেষ রহস্য। অনেক সফল মানুষ একটি বিষয় স্বীকার করেছে, ভোরের সময়টা জীবনের সবচেয়ে উৎপাদনশীল সময়। কিন্তু মুসলিমদের জন্য এই সময়টা শুধু উৎপাদনশীল নয়, এটা বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য ভোরের সময়ে বরকত দান করুন। তাই যখন আপনি ভোরে ওঠেন, আপনি শুধু সময় পাচ্ছেন না, আপনি পাচ্ছেন বরকত। জীবন কেন বদলে যায় এই রুটিনে? যখন একজন মানুষ তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, কুরআন পড়ে, জিকির করে, তখন তার হৃদয় ধীরে ধীরে আল্লাহর সাথে সংযুক্ত হয়ে যায়। আর যখন হৃদয় আল্লাহর সাথে সংযুক্ত হয়, তখন জীবন নিজে থেকেই সুন্দর হয়ে যায়। হয়তো আপনি অনেকবার চেষ্টা করেছেন কিন্তু ভোরে উঠতে পারেননি। হয়তো আপনি ভাবছেন, আমি পারবো না। কিন্তু মনে রাখবেন, যে মানুষ আল্লাহর দিকে 1 কদম এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 10 কদম এগিয়ে আসেন। তাই আজ রাত থেকেই একটি নিয়ত করুন, আগামীকাল ভোরে উঠে এই সুন্নাহ রুটিন শুরু করবেন।
হয়তো এই ছোট্ট সিদ্ধান্তটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হয়ে যাবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং ইসলামিক রিমাইন্ডার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে ভোরের বরকতময় সময়ের মূল্য বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।